বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি পৌঁছানোর 10:43 পৌঁছানোর পর ভিতরের যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে তিনি কিন্তু এরই মধ্যে বিমানবন্দরের যে 8 নম্বরের কার্গো গেট আছে সেই কার্গো গেট দিয়ে কিন্তু তিনি বেরিয়ে এসেছেন। তাকে বহনকারী যে গাড়ির বহর আমরা দেখতে পাচ্ছি যে সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বহর সেই বহর কিন্তু এরই মধ্যে অর্থাৎ যেটি প্রোটোকলের গাড়ি সেই প্রোটোকলের গাড়িগুলো এরই মধ্যে সামনে চলে এসেছে এবং পিছনের দিকে তারকে বহনকারী যে গাড়িটি আছে সেই গাড়িটিতে তিনি সামনের দিকে তিনি আছেন এবং পেছনের সিটে আমরা দেখতে পেয়েছি যে তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং শর্মিল রহমান তারা দুইজনেই কিন্তু সেই গাড়িতে অবস্থান করছেন এবং বিমানবন্দরের সামনের সড়কের যে অবস্থাটা সেই অবস্থাটা আমি দৃশ্যে আপনাকে দেখাতে চাই যে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু সারিবদ্ধভাবে বিমানবন্দরের সড়কের দুই ধারে তারা অবস্থান করছেন বাংলাদেশের পতাকা এবং বিএনপির যে দলীয় পতাকা সেই দলীয় পতাকা নিয়ে। আপনি নিশ্চয়ই এরই মধ্যে পাখির চোখে যে দৃশ্যটি সেই দৃশ্যটিও দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মীদের যে উপস্থিতি, যেই নেতাকর্মীরা বিগত 4 মাস আগেও তারা তাদের যে প্রিয় নেত্রী সেই প্রিয় নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে তারা বেশ সন্দিহান একটি অবস্থার মধ্যে ছিলেন, বেশ দুশ্চিন্তায় ছিলেন। সেই দুশ্চিন্তা এবং তাদের যে সন্দিহান অবস্থা সেটি কিন্তু কেটে গেছে, কেটে গিয়ে উন্নত চিকিৎসার পর ফিরে এসছেন খালেদা জিয়া, তাদের প্রিয় নেত্রী, এবং দেশবাসী যারা খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপির যে নেতাকর্মী সহ যে বিএনপির যে নেতারা আছেন তারা সবাই। আমরা দেখতে পাচ্ছি খুব ধীর গতিতে কিন্তু খালেদা জিয়ার যে গাড়ি বহরটি সেই গাড়ি বহরটি এগিয়ে আসছে সামনের দিকে এবং ডানে বামে কিন্তু নেতাকর্মীদের বিপুল সংখ্যক নেতাকর্মীদের ভিড়। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এপিবিএন সদস্য, পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং সেনা সদস্য তারা সবাই কিন্তু এই যে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার যে দায়িত্বটি সেই দায়িত্বটি তারা পালন করে যাচ্ছেন। সামনের দিক থেকে রাস্তাটিকে যে ক্লিয়ার রাখার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি তারা করেছেন। আমি আমার দু চোখ যতটুকু যাচ্ছে ততটুকুতে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ এবং বিএনপির যে দলীয় পতাকা আর হচ্ছে নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এর আগে 4 মাস আগে ঠিক 8 জানুয়ারি এই পথেই রওনা দিয়েছিলেন লন্ডনের উদ্দেশ্যে খালেদা জিয়া এবং সেখানে লন্ডন ক্লিনিকে তার যে চিকিৎসা হয় সেই উন্নত চিকিৎসার পর তিনি তার বড় পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বাসা সেই তারেক রহমানের বাসায় তিনি বাকিটা সময় ট্রিটমেন্ট সেখানেই চলেছে এবং ফলো আপ যে চিকিৎসাগুলো সেই চিকিৎসাগুলো কিন্তু বাংলাদেশ এবং লন্ডনের মধ্যে যে যোগসাজশ করেই কিন্তু সেই ট্রিটমেন্ট করা হবে এবং একই সঙ্গে তার সঙ্গে যে তার দুজন পুত্রবধূ তাদেরকেও কিন্তু তিনি নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এয়ারপোর্ট দিয়ে অর্থাৎ কার্গো গেট বরাবর যে মসজিদটি আছে সেই মসজিদের ঠিক সামনাসামনি জায়গায় কিন্তু খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি সেই বহনকারী যে যানবাহনটি সেটি কিন্তু এরই মধ্যে এগিয়ে আসছে এবং তার সামনে সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের যে সদস্যরা তারাও কিন্তু তারা কিন্তু চেয়ারপারসনের নিরাপত্তার যে কাজটি সেই দায়িত্বটি পালন করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি সাদা রঙের যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমে সেই গাড়িটিকে কেন্দ্র করে নেতা কর্মীদের ভিড় এবং মানুষের যে উচ্ছ্বাস তাদের যে আনন্দ সেই আনন্দ এবং যে আবেগ আপ্লুত যে অনুভূতি সেই অনুভূতিগুলো কিন্তু দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেও বাইরে থাকা নেতাকর্মীদের অর্থাৎ সমর্থকদের বেশ কয়েকজন আমাদের কাছেই জানতে চাচ্ছিলেন যে কখন তিনি আসবেন। এই যে একটা অপেক্ষা সেই অপেক্ষার কিন্তু অবসান হলো। 4 মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরে এলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার যে লম্বা সময়ের বিগত সরকারের সময়ের তার যে যুদ্ধের যে ইতিহাস অর্থাৎ রাজনৈতিক যে মামলারতে তিনি যখন জেল খাটছিলেন কারাবরণ করছিলেন একেবারেই নির্জন নাজিমউদ্দিন রোডের যে কেন্দ্রীয় কারাগার ছিল আগের যে কেন্দ্রীয় কারাগারটি সেই কেন্দ্রীয় কারাগারে কিন্তু তাকে রাখা হয়েছিল এবং সেই কারাগার থেকে কোভিডের সময় অর্থাৎ যখন মহামারী আকার ধারণ করে তখনই কিন্তু তাকে নিয়ে আসা হয় এবং সেখান থেকেই কিন্তু তার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল এবং পুরোটা সময় কিন্তু বিএনপির নেতাকর্মী সমর্থক যারা আছেন তারা সবাই কিন্তু এক ধরনের দুশ্চিন্তার মধ্যে থাকতেন এবং কয়েকদিন পরপরই তাকে কিন্তু বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসা হতো সেই জায়গা থেকে এবং এবার তিনি যে এত বছর পর 17 বছর পর তিনি তার সন্তানদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন এবং সেই সময় ঈদের সময় তার যে ছবিটি পারিবারিক যে ছবিটি
প্রকাশ করা হয়েছিল, সেই ছবি দেখে কিন্তু নেতাকর্মীরা তারা পুরোপুরি আশ্বস্ত একটা জায়গায় যেতে পেরেছেন, সেটি হচ্ছে যে তাদের নেত্রী সুস্থ হয়ে উঠছেন এবং খুব শিগগিরই হয়তো তিনি পুরোপুরি সুস্থ হবেন, এমনটাই কিন্তু সবার আশা। এবং বিমানবন্দরের যেই নেতাকর্মীরা যারা তার জন্য অপেক্ষায় ছিলেন সকাল থেকে, অর্থাৎ গত রাত থেকেই কিন্তু অনেকেই এখানে কখন আসবেন এর একটা যে অধীর অপেক্ষা, সেই অপেক্ষার যে সময়টা, সেই অপেক্ষার সময়টা কিন্তু কাটিয়ে এখন এটি তাদের সামনে বাস্তব। পুরো রাস্তা জুড়ে কিন্তু বিএনপি নেতাকর্মীদের যে বিভিন্ন অঙ্গ সংগঠন, অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো আছে, সেই সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এয়ারপোর্টের যে চত্বরটি আছে সেটি থেকে বেরিয়ে কিন্তু খালেদা জিয়ার যে কে বহনকারী যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে ইউটার্ন করবে। ইউটার্ন করে মূল যে সড়ক আছে সেই মূল সড়কেই তারা উঠবে এবং পুরো রাস্তায় বিএনপির যে 11টি অঙ্গ সহযোগী সংগঠন আছে, সেই সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন। জাতীয় পতাকা এবং বিএনপির দলীয় পতাকা হাতে তারা কিন্তু অবস্থান করছেন। 10:43 খালেদা জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স, কাতারের আমিরের দেয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত 9:35 এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরের থেকে রানওয়ে ত্যাগ করে। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী, অ্যানি সহ বিএনপির শীর্ষ নেতারা। এবং তারাও কিন্তু বিশেষ করে বিএনপি মহাসচিব তিনি একটি কথা বলেছেন যে আজ শুধুই আনন্দের দিন এবং গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, মানুষের ভোটাধিকারকে উদ্ধার করার জন্য বিএনপির যে লম্বা সময়ের যে আন্দোলন, সেই আন্দোলনে এই আজকের যে সময়টি, এই সময়টিকে তিনি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলছেন। যেই সময়ে বিএনপির হাত ধরে গণতন্ত্র ফিরে আসা আর যে লড়াই তারা করছেন, আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু যারা রাস্তার উল্টো দিকে ছিলেন তারা সবাই কিন্তু খালেদা জিয়ার গাড়ি দেখে সেই গাড়ির দিকেই কিন্তু তারা ছুটে যাচ্ছেন এবং তাদের সঙ্গে জাতীয় পতাকা এবং বিএনপির যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকা হাতে নিয়ে তারা তাদের প্রিয় নেত্রীর কাছে ছুটে যাচ্ছেন। প্রিয় নেত্রীকে একবার দেখার জন্য, কাছ থেকে দেখার জন্য কিন্তু তারা ছুটে যাচ্ছেন। বিএনপি মহাসচিব বলছিলেন যে যেই গণতন্ত্রের লড়াইয়ের জন্য এই এত ত্যাগ স্বীকার করেছে বিএনপি, বিশেষ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে নিজে আত্মসমর্পণ করে কারাগারে গিয়েছিলেন এবং কারাগারে যাওয়ার সময় তিনি নির্বাচনে অংশগ্রহণের কথা শেষ পর্যন্ত বলে গিয়েছিলেন। সেই নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করেছিল এবং এই সবই ছিল বিএনপির মানুষের ভোটাধিকার উদ্ধারের যে লড়াই, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই ছিল, সেই লড়াই সংগ্রামে খালেদা জিয়ার যে অবদান, সেই খালেদা জিয়াই এখন যে তার হাত ধরে এবং তিনি তার হাত ধরেই আবারও যে গণতন্ত্রের দিকে যে যাত্রা, সেই যাত্রা শুরু হবে, এমনটাই তিনি প্রত্যাশা করছেন। এবং দলের সবচেয়ে যে আশা ভরসার জায়গা, প্রত্যাশার যে জায়গাটি, এবং সেই জায়গাটি মানুষের কাছে পূরণ হচ্ছে। অনেক নেতাকর্মী তারা বেশ দুশ্চিন্তায় ছিলেন, তাদের সব দুশ্চিন্তা কেটে গিয়েছে। তারা বলছেন যে খালেদা জিয়া দেশে ফিরে এসেছে, তার মানেই হচ্ছে যে তাদের অভিভাবক ফিরে এসেছে। তারা তাদের অভিভাবককে সামনে পেয়ে এবং সবচেয়ে লম্বা সময়ের যে আন্দোলন সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসের বারবার যার উপর দিয়ে যে রাজনৈতিক খড়গ নেমে এসেছে বিভিন্ন সময়, সেই নেত্রী ফিরে এসেছেন। এবং তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি কোনোদিন বাংলাদেশ প্রসঙ্গে কোনো আপোষ করেননি, কারোর সাথে কোনো আপোষ করেননি, তাই তাকে তারা আপোষহীন নেত্রী বলে থাকেন এবং বলছেন যে তাদের আপোষহীন নেত্রী ফেরত আসছেন, আর কোনো আপোষ হবে না, জনগণের ভোটাধিকার নিয়ে কোনো আপোষ হবে না, গণতন্ত্রের যে যাত্রা, সেই যাত্রা নিয়ে আর কোনো আপোষের সুযোগ নেই, আপোষহীন নেত্রী দেশে ফিরে এসেছেন, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। বিমানবন্দর ত্যাগ করার পর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন। এদিকে তাকে স্বাগত জানাতে আমরা দেখতেই পাচ্ছি বিমানবন্দরের চতুর্দিকে নেতা কর্মীদের দল নেমেছে এবং তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন, আনন্দের স্লোগান দিচ্ছেন, তারা বেশ উচ্ছ্বসিত। এর আগে বলা হয়েছিল এর আগে 7 জানুয়ারি তিনি লন্ডনের উদ্দেশ্যে যখন ঢাকা ছাড়েন, পরদিন হিথ্রো বিমানবন্দরকে তাকে স্বাগত জানিয়েছিলেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। ঠিক একইভাবে গতকালও হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে তারা বিদায় দেন এবং সেই আবেগঘন যে মুহূর্ত, সেই মুহূর্তের যে ফুটেজগুলো, সেই ফুটেজগুলো কিন্তু আমরা গতকাল রাত থেকেই দেখেছি। এছাড়া
তাকে যখন তিনি যখন হিথ্রো থেকে রওনা দেন তখন কিন্তু সেই ফ্লাইটটি কাতারের উদ্দেশ্যে যায়, অর্থাৎ কাতারে সেখানে 1 ঘন্টার একটি যাত্রা বিরতি ছিল। সেই যাত্রা বিরতির মধ্যেই সেই সময় থেকেই কিন্তু আমরা বাংলাদেশ থেকে যারা আছেন তারা কিন্তু মোটামুটি ফ্লাইট রাডারের মাধ্যমে হলেও খালেদা জিয়ার বিমানের যে অবস্থান, তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেই এয়ার অ্যাম্বুলেন্সের অবস্থান কিন্তু তারা ফলো করেছেন, ট্র্যাক করেছেন, তিনি কখন আসছেন, কখন এসে পৌঁছাবেন, এবং সেই জন্যই কিন্তু যে অপেক্ষা এবং উৎকণ্ঠা নিয়ে যে একটা অপেক্ষা, সেই অপেক্ষার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর আগে স্থানীয় সময় বিকেল 4টার সময়, অর্থাৎ সোমবার বাংলাদেশ সময় রাত 9টা 10 কাতারের আমিরের দেওয়া ফ্লাইটেই কিন্তু তিনি রওনা দিয়েছেন, এবং তার সঙ্গে যারা সফর সঙ্গী হয়ে ফিরে এসেছেন তাদের মধ্যে দুজনের কথা আগেই বলছিলাম, যে এই দুজনের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার 2 পুত্রবধূ, বড় ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, এবং মরহুম আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, এবং খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক, যিনি লম্বা সময় ধরে এই খালেদা জিয়ার চিকিৎসার পুরো বিষয়গুলো যিনি কন্ডাক্ট করেছেন, ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হাসান হোসাইন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক, ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, রহমান অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি, এছাড়াও খালেদা জিয়ার যে দুজন গৃহকর্মী ফাতেমা বেগম এবং রূপা শিকদার, তারা দুজনও কিন্তু এর মধ্যে এসে পৌঁছেছেন, এবং যাওয়ার সময় কিন্তু তারা একসাথে গিয়েছিলেন। দীর্ঘ সময়ের যে লড়াইয়ের ইতিহাস, সেই ইতিহাসের জায়গা থেকে সুস্থ হয়ে খালেদা জিয়া ফিরে এসেছেন বাংলাদেশের মাটিতে, আবারও তিনি পা রাখলেন। এটাই হচ্ছে বিএনপির নেতাকর্মীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় উচ্ছ্বাস এবং আনন্দের বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি, সাদা রঙের যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু প্রোটোকলের যে গাড়িগুলো আছে সেগুলো ঠিক পেছনে অবস্থান করছে, এবং আমরা ড্রোন ফুটেজের মাধ্যমে সেই ফুটেজটা দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সামনে বেশ পুরো জায়গাটা কিন্তু তারা এখানে রাস্তার মূল সড়কটা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া, নেতাকর্মীদের সরিয়ে ফুটপাতে ওঠানোর চেষ্টা করছেন। ওরা যাক সামনে যাক, আমাদের সামনে যাওয়ার দরকার নেই। মুভ করতে বলে গাড়ি।